বিশ্বের সেরা ফুটবল প্রতিভার খোঁজে নিউজ 9 ইন্ডিয়ান টাইগার্স এন্ড টাইগ্রেসেস। এই মুহূর্তের বড় খবর, এবার কলকাতায় মিলল HMPV ভাইরাসের হদিশ আক্রান্ত 5.5 মাসের শিশু। এই নিয়ে গোটা ভারতে মোট 4 জন আক্রান্তের হদিশ পাওয়া যাচ্ছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, এই শিশুর কি ব্যাকগ্রাউন্ড জানা যাচ্ছে? কোথাকার বাসিন্দা? তার কোনো রিলেটিভ কেউ ট্রাভেল করেছিল কিনা? কি জানা যাচ্ছে সব মিলিয়ে? চয়নিকা, দেখো, যেমনটা বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানাচ্ছিলেন যে HMPV যে ভাইরাস প্রতিবারই শীতের মরশুমের সময় সেই আক্রান্তের সংখ্যা পাওয়া যায়। এখানকার কলকাতার যে বেসরকারি হাসপাতাল, পঞ্চশহরের বেসরকারি হাসপাতালে মাস 2 আগে এই 5 মাস 2 দিনের এই যে শিশু, সে মুম্বাই থেকে এসছিল। তার বাবা কর্মসূত্রে মুম্বাইয়ে থাকেন, তারা আদিবাড়ি কলকাতায়। তারা সেই সময় এসছিলেন এখানে, নভেম্বর মাসের এটি ঘটনা। সেই সময় তারা এসছিলেন এবং আসার সময় বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে। জ্বর, সর্দি, কাশি যেগুলো প্রাথমিক উপসর্গ সেগুলো সেগুলো দেখা যায় এই শিশুর মধ্যে। পঞ্চশহরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয় এবং সেখানে ভাইরাল প্যানেল করে পর দেখা যায় যে তার HMPV পজিটিভ, হিউম্যান মেটানোভাইরাস পজিটিভ। এই শিশু আপাতত সুস্থ রয়েছে। চিকিৎসকরা যেটা জানাচ্ছেন, যে তারা যেটা বলছেন যে প্রতি বছরই এ ধরনের ঘটনা দেখা যায়। সেই রকম সৌরভ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুমন পোদ্দার, শিশুরোগ বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাই। খুব সংক্ষেপে আপনার থেকে জানতে চাইবো, বেশিরভাগ আক্রান্তের সংখ্যাই তো 1 বছরের নিচে, তাদের কিভাবে টেক কেয়ার করলে বিষয়টা বাড়াবাড়ির দিকে যাবে না, যদি একটু গাইড করেন। দেখুন, প্রথমেই বলি, হিউম্যান মেটানোভাইরাস নিয়ে এক্ষুনি অত যেন টেনশন কেউ না করে। এটা কিন্তু কোনো আনকমন কোনো ভাইরাস নয়। এটা আমরা প্রত্যেক বছরই পাই। এই বছরও 1-2 কেস আমরা পেয়েছি। এই নতুন বছর 2025 তো সবে শুরু। এই বছরে যেটা পঞ্চশহরে একটা কেস সবে পাওয়া গেল। কিন্তু এগুলো কোনো আহামরি কোনো নতুন ভাবার মতো কিছু নয়। তবে হ্যাঁ, কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে, বিশেষ করে বেশি ছোট বাচ্চা 1 বছরের নিচে বা 2 বছরের নিচে, তাদের ক্ষেত্রে এগুলো নিউমোনিয়া হওয়ার চান্স থাকে। সেটুকু অ্যালার্ট থাকা। যেটা আপনি বললেন প্রিভেনশন, যেটা যে কোনো রেসপিরেটরি ভাইরাসের জন্য যা প্রিভেন্টিভ মেজার্স, এর জন্য সেম। মানে যদি কারো সর্দি কাশি জ্বর আছে, তার কাছে ছোট বাচ্চাটি যাবে না। বাচ্চাটি বেশি ক্রাউডেড এরিয়া অ্যাভয়েড করে চলবে। এবং যদি বাবা মা কেউ যদি অ্যাফেক্টেড হয়, বিশেষ করে মা ব্রেস্টফিডিং করছে, সেক্ষেত্রে সে কাফ এটিকেট যেমন মেনটেন করবে, পাশাপাশি সাবান দিয়ে হাত ধুয়ে তবে বাচ্চাকে ধরবে। এবং ফিডিং এর সময়টা যদি সম্ভব হয় মাস্ক পরে থাকবে। এটা করলে মোটামুটি একটা গার্ড অন্তত তৈরি করা যায়। ধন্যবাদ ডক্টর পোদ্দার। কথা বলছিলাম শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সুমন পোদ্দারের সঙ্গে।